অনেক চিন্তানি কথা বলে ঠিক না এখন এই মাসটা তো দামি মাস একটু করে সুবহান আল্লাহ বলে ইনশাআল্লাহ আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে আমরা পবিত্র ঈদ মিলাদুন নবী নবীজির সম্মান আপনারা জানেন যে হামদানের শেষ চলে আসছিল বিষয় হচ্ছে ছাত্ররা কি অনেক হবে তো কেন জানি বলছে যে আমার সাথে আমরা আসছিল দেখছি করলাম মিছিল ঠিক করলাম এবার হাজি মানুষের প্রথম ঈদে মিলাদুন নবী র্যালি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসছে নবীর জন্মদিন ঘরে ঘরে আসছে নবীর জন্মদিন ঘরে ঘরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ইয়া আহমদিয়া জিন্দাবাদ জিন্দাবাদ তাকবীর আল্লাহু আকবার আসছে নবীর জন্মদিন ঘরে ঘরে জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার আমি আপনাদের সবার কাছে দোয়া চাই ভালো কাজ শুরু করতে গেলে কষ্ট হয় হয় না গোটা পৃথিবীতে যত জুলুস ঈদে মিলাদুন নবী র্যালি হয় গোটা পৃথিবীতে গতবার সৌদি আরবে 3 দিন রাষ্ট্রীয় ছুটি ঘোষণা দিয়েছিল বলেন সুবহানাল্লাহ বাংলাদেশের গেজেটে আল্লাহ পাস করাই দিয়েছে জোরে বলেন আল্লাহু আকবার সুতরাং পবিত্র ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তারা রাষ্ট্রদ্রোহী হত্যার মামলা খাবে সুতরাং খবরদার আপনারা এই কাজ করবেন আমরা নবীর মহব্বতের উপরে থাকবো ইনশাআল্লাহ পৃথিবীর মানুষ জানেই না আমার কত বড় দয়ার নবী দুনিয়াতে আসছেন এই জন্য তো আমরা আকাশে বাতাসে সবাইকে জানিয়ে দিতে চাই আমার দয়ার নবী যে মাসে আসছেন সবাই নবীর আদর্শ ধরো সবাই নবীর মহব্বত করো সবাইকে নিজের জীবনের চেয়ে নবীকে ভালোবাসতে হয় এখনো কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা শুকরিয়া করি জোরে বলি আলহামদুলিল্লাহ আজকে ঈদে মিলাদুন নবী কি কি অনুষ্ঠান হবে আপনাদের বলবো আপনাদের সবার কাছে অনুরোধ করি প্রত্যেকটা অনুষ্ঠানে থাকবে আমি আপনাদের বলতে আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন হাসরের ময়দানে যদি নবীর সুপারিশ পেতে চান তাহলে অনুষ্ঠানগুলোতে থাকতে হবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ আজকে ওদেরকে বলছি যে আমি থাকবো না আপনারা থাকবেন না ভালো একটা কাজ হাতে নিয়ে সেটা আমি করে দিলাম এই যে কিছুদিন আগে 5ই আগস্ট আনন্দ র্যালি হলো কথা বলেন ঠিক করে কি র্যালি হলো আনন্দ র্যালি হয়েছিল আমার খাওয়া দাওয়া হয়েছে আমার নবীর আগমনের কোনো অনুষ্ঠান নেই কথা খালি আছে রসুলদের আছে জোরে বলেন সুবহানাল্লাহ আপনি থাকবেন কিনা সেটা আপনার ব্যাপার আমি আপনাকে দাওয়াত দিচ্ছি ভাইরা আগামী যদি আজকে চাঁদ উঠে কালকে চাঁদ উঠবে সেক্ষেত্রে ক্যালেন্ডার অনুযায়ী 4 তারিখ আমাদের বৃহস্পতিবার দিবাগত রাতে ঈদে মিলাদুন নবীর চাঁদ উঠবে তাতে আর মাগরিবের পরে আমাদের র্যালি হবে এখান থেকে 40 নম্বর পর্যন্ত র্যালি হবে এই র্যালি থাকবে শুক্রবার কারণ আমরা এবার ছাত্রদের নিয়ে ক্যাম্পাসের ছাত্রদের করবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন এই আয়োজনে আমি প্রধান আছি একটি নাম প্রকাশ করবো না আর কি আমি নিজে ঘোষণা করবো একটা খালি দোয়া করবেন যেন আল্লাহ সফল করবেন আপনি দোয়া করবেন যদি সফল হয় যতদিন র্যালি হবে ততদিনের সব আপনি কবর পাবেন এটা যারা বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বিরিয়ানি খাওয়াবো চিন্তা করছি কি খাওয়াবো হ্যাঁ প্যাকেট করবো বিরিয়ানি খাওয়াবো যাতে খাই যাই আরেক বছরের জন্য অপেক্ষা করে এখন সব বড় বড় কাজ করতে হবে আমি আমার যে আপা আসছেন উইমেন্স চেম্বার থেকে আমার আপাকে একটু বলবো আপনি একটু দাঁড়ায় সালাম দিলেন আর আপনাদের কাছে মাদেরকে কর্মমুখী করার জন্য কি বললাম পর্দার ভিতরে মাদেরকে কাজ করতে হবে আজকে বাংলাদেশে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি মারা যদি আমাদের দেশের ডেভেলপমেন্টের কাজে না আসে তাহলে দেশের অর্ধেক লোক বসে থাকবে দেশের ডেভেলপ হবে না কারণ মেয়েদেরকে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে প্রফেসর হতে হবে সব কাজ হতে হবে এই জন্য আমি আমার যিনি চেম্বার উইমেন্স চেম্বার কমার্স থেকে যিনি আসছেন আপনাকে একটু বলবো এখানে আপনারা কম্পিউটার ট্রেনিং দিতে পারবেন মহিলারা তাঁত শিক্ষা দেবেন এখানে অনেক প্রোগ্রাম আছে 17টা প্রোগ্রাম আজকে ওখানে তো উদ্বোধন করে দেওয়া হয়ে আসলাম এই জোরের আগে আপনি কি কথা বলবেন নাকি মহিলাকে বলবেন মাইকে বলবেন আমি চেম্বারে আমার আমাকে একটু মৌখিক ভাবে কথা বলতে বললাম বলেন একটু 2-3 মিনিট বলেন আমাদের আলোচনা আছে
জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আশেকে দিলে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, প্রেমিক দিলে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ত্রিভুবনে রহমত নবী কোরআনে প্রমাণ, আশেকে দিলে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। যারা বলেন আল্লাহ। আসলে আমার ভাই আমার মারা প্রোগ্রামটা ভালো করে শুনবেন। আগামী মাসে আমাদের চতুর্থ শনিবারে তো মাহফিল হয়, আমার চতুর্থ শনিবার আমার নওগাঁয় প্রোগ্রাম থাকবে, তো ওই জন্য আমি থাকবো না। এই জন্য আগামী মাসের মাহফিলটা তৃতীয় শনিবারে, মানে 20 তারিখ সেপ্টেম্বর মাসে। কত? 20 তারিখ। আর এটা আগস্ট মাস না, আগামী মাসটার নাম হলো সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাসের 20 তারিখ শনিবার মাহফিল হবে, আপনারা ডেটটা মনে রাখবেন। আর আমাদের নওগাঁ মাহফিল হবে, তো এই জন্য আমি একটু বাইরে থাকবো, ওই জন্য আগাই দিলাম একটু, নাহলে আমি মাহফিলটা অসুবিধা হবে। তো এখন আপনাদের সামনে কথা বলবেন, তারপর আমি কথা বলছি আপনাদের। এই ঈদে মিলাদুন নবীর মাহফিল এখানে যেমন হবে বৃহস্পতিবার রাতে, দিনের বেলা হবে হাজিদান এসে, আর পরের দিন শুক্রবার আপনারা জানেন যে আমাদের ইরশাদ আল বুখারী যে অনুষ্ঠান আমার হুজুর কেবলা করে গেছেন, তো মেইন অনুষ্ঠানটা আমার হুজুর কেবলার মাধ্যমে শুরু হয়েছিল। এই জন্য একাডেমিক থেকে যে আমাদের র্যালি হবে, ওই র্যালিতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। বিশাল র্যালি হবে ইনশাআল্লাহ। আমরা সবাই থাকবো। আমরা বর্তমান দাওয়াত দিয়েছিলাম, আমিও বলছিলাম কবে যাবা, ইনশাআল্লাহ আমরা সবাই থাকবো, সবাই ইনশাআল্লাহ। আর আগামী মাসে মাহফিলটা একটু তারিখ ব্যতিক্রম, তো সবাইকে জানা নেবেন। আগামী মাসের চতুর্থ শনিবারে না হয় তৃতীয় শনিবার হবে 20 সেপ্টেম্বর। আল্লাহ কবুল করে জোরে বলে না। এখন সংক্ষিপ্ত কথা বলুন, 5 মিনিট বলো না স্বামী বলো না, স্বামী বলার কথা বলবে আপনাদের সামনে ইনশাআল্লাহ। عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نور من نور الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل আকাশের ওই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে
হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে আমিনার ঘরে মানবের সেরা মানব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, আমিনার কোলে চন্দ্র দোলে, পাখিরা সব ডালে ডালে গান ধরেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমি গুনাহগারকে সহ আপনাদের সকলকে সুস্থ রেখে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আসলে কথা হলো, যদি আমি এই সময়টাতে এইখানে না থেকে কোন স্থানে অবস্থান করতাম, অবশ্যই আমার দ্বারা গুনাহ হতো। হতো কি হতো না? গ্যারান্টি দিতে পারবেন যে ভাই আমি বাইরে থাকলে আমি গুনাহ করতাম না? কেউ গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু আমরা এখানে জান্নাতের বাগানে বসে আছি, আল্লাহর রহমত পাচ্ছি, এজন্য বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দ্রুত সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দিশারি, মানবতার পরম বন্ধু, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবীন, সরওয়ারে কায়নাত, নবীকুলের সম্রাট আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সকলে অবগত আছি, এই সফর মাসের পর রবিউল আউয়াল মাস আসবে। এই মাস আসলে রাসূলের আশিকদের অন্তরে জোয়ার ভাসে, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এক শ্রেণীর লোক দুঃখ প্রকাশ করে, ওইটা হলো আবু জাহেলের উম্মত। কথা খারাপ বললাম নাকি? আমি বর্তমান চিন্তা করে দেখতেছি, শুরু ওয়াজ করে কোনো লাভ নাই, ডাইরেক্ট মারতে হবে কিন্তু কোরআন সুন্নাহর ভিত্তিতে। বড় মাপের বক্তা নাম বলবো না, সে প্রশ্ন জাগিয়েছে, আমরা নাকি বলে বেড়াই নবী নাকি হায়াতুন নবী, নবী নাকি জিন্দা নবী, ওটা স্বীকার করে না। তার প্রশ্ন হচ্ছে, বলেন তো যে মানুষ বাঁচে থাকলে খাওয়ার প্রয়োজন হয় কিনা, তার কথা বলতেছে কিন্তু আমি। তো আমি ছোট গুনাহগার মানুষ, কি বলি, তুমি সাক্ষাৎ পাতাম উত্তর দিয়ে দিতাম। কিন্তু আমি তাকে প্রশ্ন করতাম, আপনি যখন মায়ের গর্ভে ছিলেন আপনাকে বাইরে থেকে কে খাওয়াইছিল? আপনি যখন মায়ের গর্ভে 10 মাস ছিলেন আপনি কিভাবে জীবিত ছিলেন? আপনি যে মায়ের গর্ভে ছিলেন আপনি কি দানা পানি খেয়ে বেঁচে ছিলেন? আল্লাহ বাঁচাইতে পারে না? আল্লাহ আপনাকে হায়াত দিলেন মায়ের গর্ভে, আল্লাহ পারে কি পারে না? এইরকম করে নবীদেরকে তাদের রওজাতে জিন্দা রেখে জিন্দা রাখতে পারে কি পারে না? যেই নবীর জন্য মোরা গাছের গুড়ি জিন্দা হয়, যেই নবীর জন্য মৃত্যু পাহাড় জিন্দা হয়, সেই নবীকে তুমি কিভাবে মৃত্যু বলতে পারো? তুমি অবশ্যই আবু জাহেলের উম্মতে, তুমি অবশ্যই আবু জাহেলের অনুসারী। আবু জাহেল সরাসরি আমার নবীকে পাওয়ার পরেও তার মুহাব্বত, তার আদব, তার তাজিম অন্তরে নিতে পারে নাই। তুমিও পারো নাই। কিয়ামত পর্যন্ত সেই আবু জাহেলের বংশধর থাকবে, তাদের কথায় কোনো কর্ণপাত করা যাবে না। হায় হায় মুসলমান রে, তোমার নেতা হুজুর যখন কোন জায়গায় যায়, গাড়ির মধ্যে চড়ে, গোলার মধ্যে ফুল দাও, বড় রেলি বের করো, আর যেনাকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানানো হয়েছে, যেনাকে রহমতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করা হয়েছে, সেই নবীর জন্য আমরা একটু আনন্দ মিছিল করে, সেটাই তোমার সহ্য হয় না। তুমি সবকিছু করো, বেদাত হয় না। আমরা রাসূলকে একটু সালাম দেই, ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস করি, তোমার বেদাতের গন্ধ লাগে, বোঝা গেল তোমার ঈমানের ক্যান্সার হয়েছে। আমরাই আসল, তোমরাই বেঠিক, তোমরাই বেদাত।
যদি পারো তাহলে দলিল দিয়ে দাও যে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। আমি দলিল দিয়ে যাচ্ছি, যদি খণ্ডাইতে পারেন খণ্ডাবেন, ডাক দিবেন, বসতে রাজি আছি। আমরা শরীরের জোরে কথা বলি না, আমরা অস্ত্রের জোরে কথা বলি না, আমরা দলিলের জোরে, কোরআন সুন্নাহর জোরে কথা বলি। আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমাদের হুজুরের কথা বলেছে নাকি কোন মুফতি মুহাদ্দিস? কোরআনের আয়াত স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যখন তোমরা কোন আমার রহমত পাও তখন সেটা নিয়ে তোমরা আনন্দ করো। এখন আপনাদের প্রশ্ন হতে পারে আমাদের রাসূল কিভাবে রহমত? আয়াতটাকে শুনেন না, আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক কি আমার আপনার নবীকে রহমত হিসাবে প্রেরণ করেন নাই? এত রহমত হিসাবে প্রেরণ করেছেন, বলা বাহুল্য কোন লেখক যদি তার জীবন ধরে লেখে শেষ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত যদি কোন লেখক আমার নবীর সম্মান নিয়ে লেখার চেষ্টা করে পারবে না। দুনিয়ার সমস্ত কিছু শেষ হয়ে যাবে। এর কারণ হলো আমার আপনার নবীর শান আল্লাহ পাক বুলন্দ করে দিয়েছেন। আমার আপনার নবীর শান ও মানকে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। তুমি ছোট মুসলমান, তুমি মানুষ হতে পারো, আমার নবীকে নিয়ে টানাটানি করতে পারো, সম্মান নিয়ে টানাটানি করতে পারো, কিয়ামত পর্যন্ত যদি করতে পারো, তোমার জীবন যদি শেষ করে ফেলো কোনো লাভ নাই। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, যারা বলেন সুবহানাল্লাহ। কথা ভালো করে মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত এই শ্রেণীর লোক আসবে, আপনাকে দূরে রাখার চেষ্টা করবে রাসূল থেকে, আপনাকে দূরে থাকার চেষ্টা করবে হক্কানি আল্লাহর ওলি থেকে। কারণ হলো আল্লাহর ওলিদের দরবারে রাসূলকে চিনানো হয়, আল্লাহকে চিনানো হয়, আল্লাহর পথ কোনটা সঠিক কোনটা বেঠিক এটা চিনানো হয়, জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ কোনটা সেটাই চিনে যান হক্কানি আল্লাহর ওলিরা। আপনি একজন কায়ে মনোবাক্যে অন্তরে কোনো কিছু নিয়ে আসা যাবে না, নেগেটিভ চিন্তা নিয়ে আসবেন না, ভালো সহি নিয়তে আসে আমি বলবো বসবেন খানকা আহমেদিয়ায়, আপনার সাথে রাসূলের দিদার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই রাসূল রাহমাতুল লিল আলামিন, তুমি নবীর জন্য কান্দো না। আমার আপনার একটা কথা অথবা জানি না, এই যে এইবার রবিউল আউয়াল মাস, আমার আপনার নবীর বয়স হবে দুনিয়ার জীবনে ফুলফিল ১৫০০ বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মনে রাখবেন, আমার আপনার নবী বলেন কেমন রাহমাতুল লিল আলামিন, তার দু নয়নের মনি ছিল, চোখের মনি ছিল ইমাম হাসান আর হুসাইন, তার কলিজার টুকরা ছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিতাবের বর্ণনায় পাওয়া যায় আমার আপনার নবী যখন ওফাত গ্রহণ করবেন, আমার নবী বলে নাই আমার দুই নয়নের মনি ইমাম হাসান হুসাইনকে ডাকে দাও, আমি তাদের দেখতে চাই। আমার নবী বলে নাই আমার কলিজার টুকরাকে ডাক দাও, আমার ফাতেমাকে দেখতে চাই। আমার নবী বলে নাই, আমার নবী সেই পর্যন্ত এই গুনাহগার উম্মতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। সেই নবীর শান, সেই নবীর মর্যাদা, সেই নবীকে তাজিম করতে তোমার কি সমস্যা? তোমার ইমানের মধ্যে ডায়াবেটিস, তোমার ইমানের প্যারালাইজ হয়ে গেছে। যদি আল্লাহকে পেতে চাও, রাসূলকে পেতে চাও, হক্কানি আল্লাহর ওলির দরবারে এসো। যদি দুনিয়ায় শান্তি পেতে চাও, পরকালে যদি মুক্তি পেতে চাও, আমার রাসূলের অনুসরণ করো, আমার রাসূলকে অনুকরণ করো। এটা আমার কথা নয়, এটা কোন পীর মুক্তির কথা নয়। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। জানি না এটা আল্লাহ পাক বলতেছেন আমার অনুগত্য করো, আমার রাসূলের অনুগত্য করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সময় অল্প দেওয়া হয়েছে, আমার সময় এক্সট্রা হয়ে গেছে। আল্লাহ পাক চাইতো অন্য সময় কথা বলবো, আপনারা সবাই সচেতন হবেন, কর্ণপাত করবেন না। যদি কোনো কথা কেউ বলে আপনারা তার কাছে রেফারেন্স দিবেন, সে কোথা থেকে কথা বলতেছে। অনেক অধিকাংশ মানুষ মনে করে খানকায় আহমদিয়ার ভণ্ড, কোরআন হাদিস কিছু জানে না। যদি ভণ্ড ভাবো ভাই, যদি ভাবো যে কোরআন হাদিস কিছু জানে না, একটু কাছে আসে বসো, তোমার হেদায়েত আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই রাসূলকে ভালোবাসো, এই রাসূলকে তাজিম করো। তুমি ফুলসিরাতের কালে আমার রাসূলকে পাবে, তুমি বিজানের কালে আমার রাসূলকে পাবে, তুমি হাউজে কাউসারের সময় আমার রাসূলকে পাবে। যদি রাসূলকে তুমি তাজিম করতে পারো, রাসূলকে মহব্বত করতে পারো, তাহলে তোমার দুনিয়ায় শান্তি, পরকালে শান্তি। যেই নবী উম্মতের কথা ভাবে পেটের মধ্যে পাথর বাঁধলো, যেই নবী উম্মতের কথা ভেবে তায়েফের মধ্যে পাথরের আঘাত দিল, যেই নবী উম্মতের কথা ভেবে মক্কা ত্যাগ করে মদিনায় চলে গেল, সেই
নবীকে তোমাকে ভালোবাসতে চায় না, সেই নবীকে তোমার ভালোবাসার ইচ্ছা হয় না, তাহলে তুমি কেমন মুসলমান? তুমি কোন নবীর উম্মত? আমি বলতে চাই, যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, যারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আমি বলতে চাই তোমরা আমার নবীর উম্মত নও। তোমরা আমার নবীর উম্মত হওয়ার তোমাদের অধিকার রাখে না। তোমরা হলো আবু জাহেলের উম্মত। তার কারণ আমার নবীকে তারা মানে না, তারা বলে মাজার মানে না, তারা আবু জাহেলের কথা বলে। আবু জাহেলের বংশধর, আবু জাহেলের কিন্তু মাজার নাই, ইয়াজিদের মাজার নাই, আবু লাহাবের মাজার নাই। ওদের বংশধর বলে আমার নবীর রওজাকে ভেঙে দাও, যত মাজার আছে সবগুলোকে ভেঙে দাও। বলে বলে নাউজুবিল্লাহ। যদি এই সমস্ত কাজ যা করে, আমি বলবো ভাই আপনি রাসূলকে ভালোবাসেন, আর হক্কানি আল্লাহর ওলির দরবার যারা আছে আপনি না আসেন সমস্যা নাই, কিন্তু বিরোধিতা করিয়েন না। আপনার তাকদীরটাকে, আপনার কপালটাকে আপনি করিয়েন না। তার কারণ এইখানে যে আল্লাহ এই ব্যাপার আছে আপনি বুঝবেন না। আপনি এখানে এসে বুঝবেন, তখন বুঝতে পারবেন যে এই জায়গাটা কি। কথা অনেক ছিল, আমার আপনার নবীজি রাহমাতাল লিল আলামিন, এটার কোনো শেষ নাই। আমার আপনার নবীজি রাহমাতাল লিল আলামিন, এটার কোনো শেষ নাই। আমার আল্লাহ প্রত্যেকটা কোরআনের মধ্যে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার আপনার নবী শান করে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এগুলো সব আল্লাহ বলেছেন, আমার আপনার নবী শান করেছেন, আমার আপনার নবীর মিলাদ স্বয়ং আল্লাহ পাক কোরআনে করেছেন। তো আমরা মানুষ হয়ে করলে অসুবিধা কোথায়? তুমি যদি বলতে পারো, বেদাত প্রমাণ করতে পারো, তাহলে তুমি সরাসরি আসো, সরাসরি মিডিয়ার মধ্যে প্রচার করে দাও যে এই সমস্ত কাজ করা যাবে না। আর যদি প্রমাণ করতে না পারো, তওবা করো, আমাদের দলে যোগদান করো, তোমার দুনিয়ায় শান্তি, পরকালের শান্তি। আমি আশা করি প্রতি বছরের যেরকম ঈদে মিলাদুন নবী জশ্ন জুলুস হয়, গতবার আমি পেয়েছি যে মজাটা, দিনাজপুর ডিস্ট্রিক্টে একটা যে রেলি হয়েছে, কি সুন্দর একটা বিষয়। তার কারণ আমরা যে রাসূলকে ভালোবাসি, বিশ্বের মানুষ যেন দেখে আমাদের আদর্শ কেমন, আমার নবীর আদর্শ কেমন, সেখান থেকে যেন শিক্ষা নেয় আমার নবী কেমন ছিলেন। আমার নবীকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন, তবুও কোনোদিন মাথাটা তিনি উঁচু করে হাঁটেন নাই। পাহাড় থেকে নামলে যেমন মানুষের মাথা নিচু থাকে, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন সেই রকম করে মাথা নিচু করে হাঁটতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, বেয়াদবি মাফ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলকে ভালোবাসার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আশিক বিনে কে বুঝিবে আমার নবী শান, প্রেমিক বিনে কে বুঝিবে আমার নবী শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবী, নবীর প্রেম না থাকলে বুকে, নবীর প্রেম না থাকলে বুকে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবী। আল্লাহ নবীরা ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানের মাধ্যমে নবীর ইশক অন্তর পয়দা করে। বলেন সুবহানাল্লাহ। সে আমার ভূমির আশিক ছিলেন। পবিত্র ঈদে মিলাদুন নবীর দিনে মাগরিব থেকে সর্বপ্রথম দুরূদ আর সালাম করতেন। দুরূদ সালামটা এমন আমল যে দুরূদ সালামের সবচেয়ে বেশি নবীর সাথে দেখা হবে, বিশেষ করে কিয়ামে। ওদের কাছে যেটা বেদাত, আর আমাদের কাছে ওইটার সাথে নবীর দেখা হয় বেশি। হ্যাঁ, যখন আপনি ক্যাম করতে থাকবেন, ক্যাম করতে করতে এসব পয়দা হবে। আমাকে সময় পাই না, আগে 10-12টা করে ক্যাম হতো। আবার সুন্নি করতে হবে, বিদ্যুৎ হবে, পরে ক্ষুধা মিটে না, মিটে না, মনে শান্তি মিটে না। যখন ক্যাম হতে থাকে তখন একটা অন্যরকম একটা এসব মহব্বত হয়। আপনি জানেন কিনা, আমার খেলতে আমাদের অনেক লোকের খালি ক্যামের সাথে নবীর দেখা হয়েছে, ক্যামের সময়।
একটু জোরে সুবহানাল্লাহ। আমার বুঝতে ভুলে আমার কবরে কত বড় হবে মা বাবা খানদান ওইখানকার জমি যেটা মোকাবিল হকাবি সাহেবের কবরে আমাদের মা বাবা খানদান ওইখানে পাশে আমাকে পাশে সবাইকে বলে আল্লাহ মাফ করে আমাদের বলে হ্যাঁ তারা যে জোর বলে না আরো জোরে সরে বলে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ Allahu Akbar la ilaha illallah la ilaha illallah la ilaha illallah sara mabud hai nabi sara upai lai Allah sara লাভের মানে মানে লাভের আদানের কথা নাকি আর আবুল আহাব নবীর আগমনে খুশি হয় নাই ভাতিজার আগমনে খুশি হয়েছিল আমার ওদের হুজুর ওয়াজ করলেন যে নবীর আগমনে যারা খুশি তাদের আবুল আহাবের মতো অবস্থা হবে আয়াত করছে কি কবজা কিয়ে দেন আবুল আহাবের মতো মা আগনা আনকু মালুহু ওয়া মা কাসাব বাবা এটা কি বলবো বলবো এজন্য তো মনে করেছে কৃষ্ণ জামা শেখ জামানার মানুষ কোরআন পড়লে হুজুরের মুখে বান্দারা অন্তর্নষ্ট হবে অন্য ব্যাখ্যা করবে নবী যখন দুনিয়াতে আসেন নবীর বাবা আব্দুল্লাহ বেঁচে ছিলেন না কারণ নবী যখন মায়ের গর্ভে তখন নবীর বাবা আব্দুল্লাহ এই জন্য সকালবেলা বাদী এসে খবর দিচ্ছে আবু তালেবকে মানে শুভ সংবাদ নেই আপনার মরা ভাইয়ের কোন আপনার মরা ভাই আব্দুল্লাহ পুত্র হওয়াটা কেমন সুখের আমি একটু বলে আপনাকে এখনকার বর্তমান প্রেক্ষাপটে কোন মানুষের ছেলে হলে খুশি মেয়ে হলে মিষ্টি করি মেয়েটি হচ্ছে মিষ্টি খাওয়া তারপরে খুশি না বেজার আর নবীর জামানায় মেয়ে হলে গলা টিপে মারছে সেই সময় কারো ঘরে ছেলে হওয়া মানে এরকম এই জন্য বাদে আয়মান এসে বলতেছিল মালিক সুখবর নেন আপনার মরা ভাই আব্দুল্লাহ নবীর আগমনে সংবাদ দেয়নি কিন্তু সংবাদ দিচ্ছে কিছু পুত্র সন্তান হওয়ার জন্ম দিচ্ছে খুশি হয়েছে আর এই খুশিতে কি হয়েছে বলে আজাদ করে দিচ্ছে এখন আমার মুফতি সাহেব বয়ান করে জানেন তাই যে দেখছেন নবীর খুশি হয়ে আজাদ করার কারণে আবুল আহাবের আয়াত নাকি হয়েছে সূরা আল-আহাব আপনারা নাউজুবিল্লাহ বললেন অত হুজুর এরা তো দেখেন মানুষকে গোটা করে দিল কি করে দিল মানুষকে ওর নবীর আগমনে খুশি হয় নাই ও খুশি হয়েছে মরা ভাই ভাইটা হয়েছে বোকা নবীর আগমনে যারা খুশি ওরা জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ নবীর আগমনে খুশি আরে নবী আর ভাতিজার মধ্যে আসমান নদীর ফারাক নবী একদিন আর ভাতিজা বোকা রে দুনিয়ার বোকা এজন্য তো আমার আবুল হাসান খায়কানি রহমাতুল্লাহ আল্লাহর ওলি ছিলেন আসেন আবুল হাসান খায়কানি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন ওনার হুজুর ছিল না আবুল
হাসান কারখানি যখন আল্লাহ উনি ছিলেন তখন ছিলেন সুলতান মাহমুদ। কি নাম বললাম? সুলতান মাহমুদ নবীকে বলছে বহুদিন ওরা হাদিসের আলোচনা শুনি না, কেউ আমাকে একটু মাহফিলে নিয়ে যায়। তো উনি বললো এই জামানার যিনি সবচেয়ে বড় হুজুর আবুল হাসান কারখানি, ওনার দরবারে নিয়ে গেলে আপনার মনটা আত্মা শান্তি হবে। বিশাল বড় দরবার, হুজুর আলোচনা করতেছেন। গজনের বাদশাহ সুলতান মাহমুদ, গজনের বাদশাহ কি গজনের বাদশাহ সুলতান মাহমুদ আসছেন, তিনি পিছনে বলছেন, আলোচনা করতেছেন। আলোচনা করতে করতে আবুল হাসান কারখানি কি বলে জানেন? আমার হুজুর আল্লাহর ওলি বাইজিদকে যারা দেখছে তারা জান্নাতি পেয়েছে। আমার হুজুর বাইজিদকে যে দেখছে সে পিছন থেকে সুলতান মাহমুদ হাত করছে, হুজুর একটা কথা ছিল। হ্যাঁ বলো সুলতান মাহমুদ কি বলো বলো? আমার নবীকে আবু জেহেল দেখছে, আবু লাহাব দেখছে, ওরবা দেখছে, সাইমা দেখছে, এরা দেখছে জাহান্নামী হয়ে গেছে। আর আপনার হুজুর ফের নবীচ্ছে বড়, আরে এরা নবীকে দেখে জাহান্নামে গেল, আর আপনার হুজুর বাইজিদকে দেখলে জান্নাত। আশ্চর্য। আবুল হাসান খান বলছে বাস না, তো বাদশাহী গিয়ে দরবারে করি, এটা আল্লাহ নবীর দরবার, বলবেন সুবহানাল্লাহ। বাস বুঝিস কা তুমি খামাটা। আবু জেহেল কোনদিন নবীকে দেখে নাই, আবু জেহেল দেখছে ভাতিজা। ভাতিজা নবীর মধ্যে আসমান নবীর ভাড়া খুঁজে বুঝতে এখন বলেন না কেন? বুঝছে কিছু? নবী দেখি তো নবীর মালিক কোনো কাম হবে না, কোনো কাম হবে না। কোন ছেলে যদি মায়ের দিকে মায়ের নজরে না তাকায় কোনো কাম হবে না। যদি আপনি মায়ের নজরে তাকান তাহলে একটা কবুল হতে আপনি মনে করছেন কি তাকাই হয়ে যাবে? আপনার তাকিদা আকীদার উপর বিশ্বাস করতে হবে। আপনার আকীদাটা কি? কথা বলতে নেই। তার মানে আবু জেহেল আমার নবীকে দেখছে, ওরবা সাহেবা আবু লাহাব দেখছে, ওরা নবীকে দেখে নাই। কথা বলেন ঠিক? আমার বক্তা ভাইকে এখন পাইনি, সুবিধা মতো দোয়া করবেন। আমি একটা গণ ধোলাই দিব, গণ ধোলাই দিব, ওকে পাশে বসে রেখে তার দেখা করাবো। খুব রাগ হয়ে আছে, এক বছর হলো। গত বছর উনি মিলাদুন্নবীর মাসে আলোচনা করছিল, এখনো সুযোগ পাইলেন। একটা গণ ধোলাই আপনি দোয়া করবেন যেন আল্লাহ যেন ধোলাইয়ের কথাগুলো যেন মুখ দিয়ে আল্লাহ দিবে। আমি সিরিয়ালে হবে না, ধরাই দিব কেন? ধরাই দিব যাতে হয় হেদায়েতটা আল্লাহ যে বেশি জানে ওকে হেদায়েতটা মাইন না দিলে ওকে সোজা হবে না। মানুষ থেকে গ্রহণ শিখে গ্রহণ যখন থাকে তখন এই জন্য শিখতে হবে, জানতে হবে। তাহলে এখন আমার ভাই ওই তো আবুল হাবকে এই আয়াত এইভাবে না বলছিল, এই গুমরা করতে মানুষ কেন? এই জন্য আমাদেরকে বলতে হয়, কারণ দেখেন আমরা বলবেন যে হুজুর খানকায় গেছিলাম এর কথা বন্যার করতেছি না। আপনাকে সঠিক রাস্তা দেবেন, আপনি ভুল কথা চলে যাবেন, আপনি ভুল পথে চলে যাবেন। আমার বলে যেন খারাপ পথে, সঠিক পথে আপনি যে সঠিক পথে আসছেন ওটা ক্লিয়ার করা হচ্ছে, নাহলে আপনাকে শয়তান মনে রাখেছি এটা বলবেন না, আপনি জানেন না বলো না কি বলে তো এত বলো না, এত আসে গেলে কি ব্যক্তিগত জায়গায় মরানো আওয়াজ করে গেল, এত জোরে বলছিল হুজুর আছে, হুজুর কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের এই যে কবরস্থান মসজিদের এখন ক্ষতিপূর্ণ, আমি খুব পুরাতন মানুষ আমার হুজুর বাবার সাথে রাজ করছেন, উনি কথা বলুন, তারপর আমি কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আগে যেন কোনো জোরে বলে এটা জোরে দেবো নারায়ে তাকবীর। আজকের কোলাগুলো শুনবেন, সারা মাস ধরে একে শুনে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে নারায়ে, ইয়া ওয়ালিয়াল্লাহ, খানকায়ে আহমদিয়া জিন্দাবাদ জিন্দাবাদ, আজকে নবীর আগমন করে জানাতে পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ জিন্দাবাদ। এই স্লোগান দিলেন, আমাদের সবাইকে জানাই দিই যে আমার নবীর আগমনে মাঠ আসছে। আপনার গর্জনে বাতিল যার নবীর বিরুদ্ধে কথা বলতে আপনার গর্জন যত বেশি হবে, এত জোরে বলুন আর নবীর সাথে যত গর্জন করবেন নবীর সুপারিশটা তত আপনার জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন, অল্প সঙ্গীতে কথা বলেন।
আল্লাহ চাইছে বলেন হ্যাঁ, নবী হ্যাঁ। আল্লাহ দিয়ে দিব বলছে আল্লাহ আল্লাহ চাইছে নবী কিসের নবী আর মানে না এখন না আল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن اسم ولا تجسسوا ويغتب بعضكم بعضا أيحب أحدكم أن يكون لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال تعالى في آية أخرى بسم الله الرحمن الرحيم لقد رضي الله للمؤمنين يبايعنك إذ يبايعنك تحت الشجرة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد السلام عليكم ورحمة الله وبركاته मैं किसी का बात कर रही हूँ हमारे আমার নাম মৌলানা মজিবুর রহমান অনেকে চেনেন না হয়তো আমাদেরকে আমি শৈশব থেকে চট্টগ্রাম শহরে ভ্রমণ করে আসছি আমার শুরু থেকে আমি আব্বা হুজুর মজিবুর মারা যায় ওনাদের ওখানকার শুরু থেকে আমি সেখানে ছিলাম সব মেয়েরা ঝাড়াঘাড়া করতে আর সব ইন্ডিয়া ছিল মাঝখানে আমি ওখানকার কম আসি আর কি বর্তমানে পাশে মসজিদ নিয়েছি এই জন্য হয়তো এখন নিয়ম করতে পারবো না হয়তো যাই হোক আমরা যে জায়গাটা বসছি ওটা আমরা এই রাস্তার মধ্যে লেখা আছে খানকায় আমাদের তাই না আসলে আল্লাহ নবীর কোরআনে যে নাম 2,40,000 বেগমদের কেতাবে আসছে আমাদের নবীর মানে আদিভাবে প্রচারের কথাটা সেটা প্রত্যেক কেতাবে আহ্বান নামে আসছে আমাদের নবীর একটা নাম আর কি যাই হোক আমরা তারপরে বলি খানকায় বসেছি খানকায় না এটা একটা আল্লাহ রহমতের গাছ খানকা সেটা মানে কি আল্লাহ রহমতের গাছ যেমন মানুষ বলে যে এখন তো নেট বা উন্নত মানের শিক্ষিত আলেম হয়েছে এখন তাই না কোরআনের বিষয়বস্তুর নাম কি মানুষ তাই না কোরআনের বিষয়বস্তুটা মানুষ মানসিক দ্বারা আওয়াজ হবে ফসল হবে খাওয়া হবে সব মানুষের বিষয়বস্তু এরকম খানকার বিষয়বস্তু হলো রহমতের গাছ আল্লাহ তাআলা কোরআনে দাঁড়িয়ে বলছেন যে ইন্নাল আউলিয়া ইয়াকুনু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এই কথাটা কোনো আলেমের ব্যাপারে বলে নাই আপনারা দেখতে পারেন হাদিসটা আলেমের হিসাব হবে এবং কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আলেম দানবীরা হাজি দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে এটা খুলে দেবেন এই আলেমরা বলতেছে না আমি সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এখানে বলা হয়েছে যে এটা কিন্তু আমাদের আব্বা হুজুর ছিল আমরা তো অনেককে গালি দেই কথা বলি তাদের জবাব দেই ঠিক আছে যেমন খলিফা উমর এসে দিয়েছে আমাদের মধ্যে দেয় না বুঝতে পেরেছেন আবু বকর একদিন আল্লাহ রাসূল পাশে বসে আছেন তো ইহুদি এসে হযরত আবু বকরকে এমন অপমান যা তা করে গালিগালাজ করতেছে মানে অসহ্য হয় আল্লাহ রাসূল পাশে দাঁড়িয়ে হাসতেছে আবু বকর রাগি যায় না এখন আমি
খলিফা আমাকে মনে হয় মারতেছে আর যদি হুজুর হাসে এরকম একটা অবস্থা কেতাবে আছে। তো আবু বকর তখন মন খারাপ করে চলে যাচ্ছে আর কি। চলে গেল যখন তখন আল্লাহ রাসূল ডাক দিছে, কি ব্যাপার তুমি চলে গেলে কেন? বলছে আপনি হাসতেছেন, আমাকে অপমান করতেছেন। মানুষ বিশ্বনবী বলতেছে আবু বকর রে, যতক্ষণ পর্যন্ত তোমাকে ওই কাফের অপমান করতেছিল অসংখ্য ফেরেশতারা কাছে আসি দাঁড়িয়েছে একটু পরেই তাদেরকে ধরতো। তুমি যখন নিজের মুখ খুলিছ তখন ফেরেশতারা চলে গেল যেন আমার হাত করে চলে এসেছি। আল্লাহর ওলিদের অপমান হয় সেখানে তিনি একাই থাকেন না, কে থাকে? ফেরেশতারা থাকে, কিন্তু ধরে রাখতে পারলে হয় আর কি। এই জন্য হুজুরাতে 12 নম্বরে বলছে যে আজকে যে এটা কিন্তু শিরকের পর্যায়ে আলেম ওলামারা এই জিনিসটাকে বুঝতেছে না, তার মানে এটা তারা অধ্যয়ন করে নেন। হুজুর বললো না যে আসলে কোরআন পড়লে হবে না, কোরআনকে বুঝতে হবে না, আমল করতে হবে, তাহলে কোরআন মানুষকে জান্নাতে নিয়ে যাবে, তাই না? এই জন্য সূরা বায়াতে দেখবেন 10 এবং 18 নম্বর আয়াত। তারপরে আপনার যেহেতু আমরা বায়াতের লোক, দরবারি লোক, আপনাদেরকেও এখন পড়াশোনা করার দরকার। সূরা বায়াতের 10, 18 নম্বর আয়াত পড়বেন এবং তওবার 111 নম্বর আয়াত পড়বেন। শুধু এই খেলাফত খলিফা বায়াতের উপরে কথা বলা হয়েছে। তারা যে বড় বড় আলেম মিছিল মাদ্রাসা করছে, আপনি একটা ছাত্র নিয়ে যান যে আমার একটা এতিম গরিব বাচ্চা, যারা কেউ নাই, আপনি বাচ্চাটাকে লেখাপড়ার দায়িত্ব একটু নেন, অন্তত 3000 বেতন দিতে হবে, তাই নেবে, বুঝছেন না? আমি এরকম এতিম বাচ্চা নিয়ে গেছি, আমি প্র্যাকটিক্যাল বলতে চাই, আমি আমার বাচ্চা নিয়ে সমস্যা করেছিলাম, তখন বাইরে যাই আপনি আলেম মনে পরিচিত, হ্যাঁ এবং ইমানের বাচ্চা চাইলে আপনার বাচ্চার জন্য 3000 করে যেতে পারে, বাকি কিছু 8000। এরকম এতিম সেখানে অবস্থা নেই, একটা ব্যবসা, ঠিক আছে? আর এটা হলো ফানাফিল্লাহ, আল্লাহর এরকম অনেক দরবার আছে যেখানে শত শত ইতিমেরা ফিরিয়ে লিল্লাহ আছে। এটা হলো আল্লাহ এদের অবস্থা, তাই না? এই জন্য আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলতেছেন যে একদিন একদল মানুষ গাছের নিচে আল্লাহর নবীর কাছে বায়ান নিচ্ছিল। আমরা যখন বায়ান দেই, যেখানে বেশি হোক, পাইরে দিয়ে হোক, হাতে হোক, তাই না, বায়ান দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে নবী, আমি ওই লোকগুলোর প্রতি খুশি সন্তুষ্ট হয়ে গেছি। কোন লোক? সেই যে যারা তোমার হাতে বায়ান নিয়েছিল। আর বলতেছে যে ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ আইদিহিম, যখন কোন বান্দা আল্লাহ রাসূল কোন পীর ওলি আল্লাহর দরবারে বায়াত গ্রহণ করে, আল্লাহ বলছে মূলত তারা পীরের হাতে বায়াত গ্রহণ করে না, পীরের হাতের নিচে আমি আল্লাহর হাত থাকে। সুবহানাল্লাহ। এটা সূরা ফাতার 10 নম্বর আয়াত বলছে, 10, 18 এবং 111 নম্বর আলেমদেরকে তারিফ করে বলছে ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা, যারা মুমিন আলেম ওলামা বুজুর্গ মনে করো তাদের জীবন জান মাল সব আমার কাছে বিক্রি হয়ে গেছে। আমি আল্লাহর অনুমতি ছাড়া একটা সম্পত্তি ব্যবহার করতে পারবো না, আমার অনুমতি লাগবে। আল্লাহ রাসূল পেটে পাথর বাঁধিয়েছে, আমরা সবাই জানি। মক্কা মদিনায় মার খেয়েছে, তাইফের মদিনায় কি অবস্থা, কোটি কোটি টাকা আসতো, বিশ্বনবী গরিব এতিমদের মাঝে টাকা বিতরণ না করা পর্যন্ত দরবার থেকে সবাই শুনে পাগল হতো, তারা জানে কি যে মধু, কেউ তো জানে না, তারা জানে কি যে মধু, কেউ তো জানে না। মুহাম্মদ ইয়া নবী শুনলালা, মুহাম্মদ ইয়া নবী শুনলালা। দেখেন আমার নবী যেখানে থাকবে সেখানে রহমত নাযিল হবে, নবীর মিলাদও যেখানে হবে, নবীর দরুদ ও সালাম যেখানে যাবে না, আল্লাহর রহমত নাযিল হবে। আর আল্লাহর রহমত ছাড়া কোনো কাম, ওদের কামের কাম হবে না যদি আল্লাহর রহমত। নবী বলেছে কেউ যদি আমি নবীর উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ ওই বান্দার উপর 10টা রহমত নাযিল করে। তার মানে আল্লাহর পক্ষ থেকে রহমত পাইতে হলে রহমতের নবীকে পাইতে হবে, দরুদ সালাম নবীর শানে পড়তে হবে।
জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন মক্কা থেকে তায়েফ পল্লী গ্রামের দূরত্ব 70 কিলো। কত কিলো? এখন যারা তায়েফে যান, যেখানে আমার নবী দাওয়াতের কাজ করতে গিয়ে সবচেয়ে বেশি মার খেয়েছেন, আর নবী যেখানে সবচেয়ে বেশি মার খেয়েছেন সেখানে নবীর দিন তত বেশি দিন দেয়। এখন গোটা সৌদি আরবের সবচেয়ে বেশি ইমানদার এখন তায়েফে, এমন মাটি সহ কম হয়েছে, এমন সুন্দর ঢেঁড়স আর বেগুন হয়েছে, মনে হবে তো বীরগঞ্জের বেগুন। চলো ভাই, এত সুন্দর বেগুন। সুবহানাল্লাহ, একটু বলুন। কে দিচ্ছে? আল্লাহ। কার বরকতে? নবীর বরকতে। জয় বলুন সুবহানাল্লাহ। তখনকার রীতি ছিল, মক্কা তখনও নগর, সবাই মানুষ কামাই রোজগারের জন্য দায়িত্ব, তখন যায় এখনো যায়। এখন সবাই মানুষ হবে দিনাজপুর মুখী, দিনাজপুর থেকে ঢাকা মুখে, ঢাকা থেকে আমেরিকা মুখী, নাকি রেজেকে তারা মানুষ যায়। আর তায়েফের পল্লী গ্রামের মারা পুরুষরা মক্কায় আসতে বছরে একবার বাচ্চা নিয়ে যেত, লালন পালন করতো, আর বিনিময়ে কিছু হাতিয়া দিত। কারণ তখনকার সম্ভ্রান্ত পরিবারের ফ্যামিলিরা বাচ্চা লালন পালন করতো দুধ মায়ের হাতে, নিজেদের ভেজাল বাচ্চা ভেজাল দুধ মার কাছে আগে যারা সংসার করতো। তো তায়েফ থেকে যখন মা হালিমা আসেন, তখন কিন্তু অনেক লোকের সাথে আসছে কাফেলা করে। হ্যাঁ হ্যাঁ, ধরেন বিশাল একটা কাফেল নিয়ে আসছে। কাফেল নিয়ে যখন আসেন তখন হালিমাতু সাদিয়া আম্মা যান খুব অসুস্থ, দুর্বল, খাইতেও পারে না আর বেশি হাঁটতেও পারে না, নিজের সন্তান মুখের স্তনের দুধ পায় না। কিন্তু এই যে কিছু টাকা লোভের আশায় তায়েফ থেকে যখন তারা রওনা দেয়, তখন হালিমা যে গাধাটার পিঠে আসছে ওটাও এমন দুর্বল, সবাই আসিয়া যখন বাচ্চা কাচ্চা নিয়ে ঘরণ যায়, তখন মা হালিমা সাদিয়া আম্মা যান তখন মক্কায় ঢুকে। এখন বলেন সবার শেষে যদি মক্কায় কেউ যায়, বড় লোকের সব আছে না, সব বড় লোকের সব ঘরে বদল করে নিয়ে চলে গিয়ে শেষ পর্যন্ত হালিমাতু সাদিয়াকে খবর দেওয়া হলো, আর কোনো বাচ্চা নাই। সামনে বলল থেকে আসছি, গরিব গরিব এতিম তেতিম যে কোনো একটা বাচ্চা পাবেন। একজন খবর দিল যে হ্যাঁ এতিম বাচ্চা আছে, বাপ নাই, বাপ না থাকলে টাকা হবে না। তো স্বামী বলতেছে হালিমা যখন এসেই গেছি, এতিম বাচ্চাটা তুমি নিয়ে গেল। ঠিক আছে, তাহলে কোনখানে রাস্তা দেখা দিচ্ছে, বাসা ভাঙা বাসা, ওই বাসায় একটা এতিম বাচ্চা আছে, নিতে পারে। হালিমা সাদিয়া আম্মাকে বললো, স্বামী বললো যে আপনি বসেন, আমি একটু দেখে বাচ্চা দেওয়ার মতো কিনা দেখে। কেমনি তো প্রথমে মন খারাপ, বাপ নাই মানে বড় লোক নেই, টাকা পয়সা নাই। আচ্ছা দেখে আসি কেমন, কেসে দেখতে যাই, দেখে বাড়িতে কেউ নেই। পর্দা উঠে দেখে দোলনার মধ্যে আকাশের চাঁদ উঠে গেছে। হালিমার স্বামী ডাকতেছে, হালিমা আসো আসো আসো। আরে আমি জীবনে যত বাচ্চা দেখছি এরকম সুন্দর বাচ্চা দেখেছি। হালিমা তাতে করে গাড়ার পেছনে ঘরে ঢুকছে, ঘরে ঢুকতেই মানে এমন একটা সুমার ঘটনা, ছোট ছোট বাচ্চারা পেশাব পায়খানা করে মুখের গন্ধ থাকে। আমাদের ছুটি হয়ে কিসের গন্ধ থাকে? পেশাব পায়খানার গন্ধ। কিন্তু আমার দয়া নবী যে দোলনায় শুয়ে আছেন, এটা রহমতের গন্ধা, বরকতে ভরপুর। বলেন আমি দোলনার কাছে গেলাম, গিয়ে আর স্বামীর কথা চিন্তা করতেছি। আমার স্বামী যে বলে এরকম সুন্দর বাচ্চা আমি করে দিন, তো মা হালিমাতু সাদিয়া দোলনার পাশে নবীজির চেহারা দেখে মা হালিমা বলেন, স্বামী আমি আমার জীবনে যত বাচ্চা দেখছি এত সুন্দর বাচ্চা দেখি পাচ্ছি। হালিমাকে স্বামী বলতেছে, হালিমার দেরিতে তুলে নেয়, কোলে তুলে নেওয়া হয়। কোলে আমার দয়া নবী যখন কোলে তুলতে গেছে, তখন আমার নবী হাসে। যাহা হালিমার পরে আমার নবী এসে গেল রাহমাতুল লিল আলামিন। আমার মা হালিমা বলেন, আমার শরীরে সব অসুখ ভালো হয়ে গেল। আমার স্তনে দুধ ছিল না, আল্লাহ আমার দুই স্তনে দুধ ভর্তি করে দিয়েছে। সুবহানাল্লাহ। যখন দুধ আসে তখন দুধ না কিনলেও টপ করে দুধ বের হয়ে যায়। কথা বলেন ঠিক না? মা হালিমা বলেন যে কোন বাচ্চা কোন হইলে আমার শরীরে এমনি ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার দয়ার নবী সরবে হালিমার কোলে দেওয়ার পরে
আমার দয়ার মদিনার নবী এত শান্তি পেলেন হালিমার কলা চেপে ধরছে দুই হাত দিয়ে হালিমা বলে স্বামীর টাকা না দিয়ে অসুবিধা নাই টাকা না দিয়ে অসুবিধা নাই এই বাচ্চা মেয়ে বাড়ি ফিরে যাবো এবার আমার মায়ের নবীকে নিয়ে যখন গাধার পিঠে উঠছে নবীর বয়সে অসুস্থ গাধাটা সুস্থ হয়ে গেল যারা 6 ঘন্টা আগে বাড়িতে আগে রওনা দিয়ে চলে আসতেছে তাদের পিছনে পেরে মা হালিমার ঘোড়া গাধাটা এমন দ্রুত হাঁটা শুরু করলো যারা 6 ঘন্টা আগে সারিয়েছে এদেরকে কিছুক্ষণের মধ্যে কাটাই দেওয়া শুরু করলো এরা এখন কি ভাবতে বলেন কত দাঁত খুলে এলেন তো এখন আগত চলে যাচ্ছে নিশ্চয়ই যে বাচ্চা নিয়ে আসছে ওটাই রহমত মরা আঘা কেমনি কথা হয়ে গেল ওদের আর বুঝার বাকি এখানে কোনো ম্যাজিক হয় নাই কি হয় নাই তাহলে ম্যাজিককে ছোট বাচ্চাটা ম্যাজিক একটু জোরে বলুন সুবহানাল্লাহ মা হালিমা সাদিয়াম মাদান বাড়িতে এসে দেখেন বাড়ি যেগুলো ছাগল বকরি ছিল অসুস্থ খাইতে পারে না মানি খাইতে না পারে ছাগল বকরি কি মনে করছি রে মানি কিনি খাওয়া নাই ওই আমি এসে দেখে প্রত্যেকটা ছাগল স্তরে আল্লাহ দুধ দিয়ে দিয়েছে আমি ছাগলগুলোকে নিয়ে যেখানে চড়াইতে নাই সেখানে গিয়ে দেখে অদ্ভুত ভাবে ঘাস বোঝাই রহমত আয়াতটা হয়েছে না আল্লাহ নবীকে রহমত করে পাঠাইছে তোমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত আর যারা নিয়ামত পেয়ে খুশি হয় না আমার তো মুনাফিক নেই কথা বলেন এটা হলো ইন্ডিয়ান নবীর দলিল আপনি তফসিল করে ব্যাখ্যা করে দিতে বলেন তো যেটা ছাড়া আপনি ব্যাখ্যা আছেন কত বড় ব্যাখ্যা করবেন বলবে কথা বলেন ঠিক না একটা সুস্পষ্ট আয়াত দিয়ে বোঝা যাচ্ছে যে রহমত পাইলে তোমরা কি পাইলে খুশি করেছিল আমার নবীতে যদি আপনারা খুশি না হন আমি বলবো যে আপনি আগুন জাহেলের মার্কা মুসলমান আপনি নবীর আগমনে খুশি হন না এজন্য আমরা সারা মাস ব্যাপী নবীর আগমনের বার্তা বিশ্ববাসীকে জানাই দিতে চাই কারো গালে জানা লাগে লাগুক তাতে কোনো সমস্যা নাই এজন্য আমরা বাঁধবে যে নবীর শান বলবো ততদিন আমরা বলবো আল্লাহ যেন তোমার জোরে জোরে বলেন আরো জোরে সরে বলেন আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল মদিনারি ধুলিবানি মোর মদিনারি ধুলিবানি মোর মনের কাজল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমার জিকির নবী নবী দোল চোখে মদিনার ছবি আমার জিকির নবী নবী চোখে মদিনার ছবি তোমার প্রেমে দিতে সাবি তোমার প্রেমে দিতে রাজি জীবনের ছবি আমি নবীর পাগল আমি মদিনার পাগল সেই নবীকে যারা চিনে জানে মানে তারা নবীর সাথে জান্নাতে যাবে নবী চিনা আর মানা খুব জরুরি না যে নবী চিনতে ভুল করবে ওর জীবনে নবীকে মানতে পারবে না কথা বলে ঠিক তাহলে আমাদের সব ঠিক হওয়ার আগে নবীকে চিনা জানা বোঝার দরকার আছে না নবীর সম্পর্কে যদি আকীদা খারাপ হয় আমল শেষ অনেক আমল করেন তাহাজ্জুদ করেন জিকির করেন কোরআন পড়লেন কিন্তু নবীকে মোরা ভাবলেন কাম শেষ আরো বলেন এলে আমার এত আমল দরকার নেই আমার আকীদা ঠিক থাকা লাগবে নবীর শানে কোনো বেয়াদবি কথা বলা যাবে না যদি কেউ বলে বা ভাবে আমল শেষ আমি বলি নাই আল্লাহ কোরআনে বলেন দোস্ত আমার হাজির আমার আপনি সবাইকে বলে দিবেন যারা আপনার কথার উপর যে কথা বলে তাদের আমল শেষ
তার মানে সব জায়গায় বেয়াদবি চলবে, আমার নবীর সাথে বেয়াদবি চলবে না। চলবে না। আমার ভাইয়েরা যেন যারা নবীকে ভালোবাসে তারাই নবীর গাছে বের দাম আছে না নাই? বেলালের চেহারা অনুযায়ী যদি বেলালকে জান্নাত দেওয়া হয় তাহলে সবাই একটু জান্নাত দিতে পারবে না। বেলালের যে চেহারা, বুঝছেন না? আপনি তো ভাবতেছে ছাই নদীর খাটো বায়ু, আর বেলাল যে কালো আসুন, কোন মুক্তি নেই, মৌলানা নাই, এত দাম কিসে? যদি বেলালকে এরকম যদি আমাদের দিনাজপুর স্টেশন মসজিদে আদান করতে চাকরি থাকবে না, সবার আগে আমার চাকরি চাকরি সে যাবে কেন বলে দিল? থতলা আসলো না 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 থতলা আসলো থতলা খালি উচ্চারণ ঠিক থতলা নাই। থতলা আসলো আমরা বলে কি আর তোতলা উচ্চারণ ঠিক না আজানের, একদিনও আজান থেকে হুজুর বিয়াবে মাফ করবেন। বড় হয়নি। তাই নাকি? কোনো কাজ করা কিছু নেই। জায়গা মতো আছে কিন্তু এটা বোঝা যাচ্ছে জায়গা মতো না থাকলে আপনি বোঝা যাবে। চলে যাবে না। এখন শুনে বলেন সুবহানাল্লাহ, বলে বলে আল্লাহু আকবার। দেখেন আমার মা হাসি বেলালে কালো চামড়া, কালো দেখতে সুন্দর, উচ্চারণ করার সময় আদানের উচ্চারণ ঠিক হয় না, কিন্তু আল্লাহ দরবারে কবুল, আল্লাহ দরবারে এর বিশ্বমকাণ্ডে আপনাকে কি বলবো এটা দেখার টাইম নেই। বেলাল হাসি বেলালের আজান আসে আদিন পর্যন্ত আসে আদিন একটু সুবহানাল্লাহ কে বলবেন। বেলাল ছিল আসে, বেলাল ছিল কি আসে, তার মানে আশেকের রসুলদের দাম আছে না নাই? হ্যাঁ এজন্য আমার ভাইয়ের আমার মারা, আপনার চেহারা কালো না সুন্দরতা দেখবেন, আল্লাহ দেখবে বান্দার অন্তরে। আল্লাহ নবীর মহব্বতটা কদ্দুর আছে, যারা নবীর সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামত কবে? নবী বলেন কিয়ামতের কথা জানতে চাচ্ছ, আমল কি করছো? ইয়া রাসূলুল্লাহ আমার কোনো আমল নাই। তো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীকে বলে ভালোবাসি, আমার কোনো আমল নাই, কি আছে? নবীর ভালোবাসা আল্লাহ নবীকে ভালোবাসি। নবী বললেন হে সাহাবী তুমি যাকে ভালোবাসো তার সাথে জান্নাতে থাকবে। আর কি লাগে? আর কিছু লাগবে? এখন আমার ভাইয়েরা, আমরা নবীর আশিক হতে চাই। এখন আমরা নবীর আশিককে জোগানে কি বলো জোগানে আশিক হতে হবে না, অন্তরে থাকা লাগবে। তাই জন্য আমার হুজুর বলতো আর জাহান্নামও না হবে, জাহান্নামের আগুনও আর মহব্বতে মানে মহব্বতের আগুন আগুন, জাহান্নামের আগুনও। এজন্য আগে ছোটবেলায় শুনে নেই প্রেমের মরা, হ্যাঁ প্রেমের আগুন হচ্ছে তো সব গাছপালা আগুন করবে, কিন্তু প্রেমের আগুনে মানুষের ইমান করা হবে। এজন্য ওয়েজা পাড়া রেস্টুরেন্ট নদীর আশেক ছিল। মোবাইল আপনি ধরেন না, আপনার মোবাইল কিনছে উত্তর দিলেন নাকি? একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন মনে রাখবেন নবী যারা আসে তাদের বালা মুসিবত দুনিয়াতে হবে, দুনিয়াতে সুখ হবে না। আপনি লিখে নেন, আমি লিখে দেবো। দুনিয়াতে কোনোদিন সংসার শুনতে হবে না, বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো জায়গায় শান্তি হবে না। আমার কাছে হুজুর আসি কেমন আছেন? ভাই খুব সমস্যা আছে, তোর মাটির কি বন্ধ আছে নাকি? আমরা মোটে বন্ধ খেলে তো আমি মারা যাবো। মাটির চলতে সামনে বন্ধ হয়ে গেলে যাই সব সহ্য হবে, ওটা সহ্য হবে না। মাহফিলের মধ্যে থাকবেন, যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার দুনিয়ার সব টেনশন থেকে আপনি মুক্ত আছেন এবং এসক মহব্বতের জড়িয়ে আছে। আমার আম্মাই হুজুর কেমনি বেশি বয়সী, সকালে মাহু, দুপুরে মাহু, এরপর মাহু, সারাদিন মাহু নাই। আপনি সুচিত্র করে সেবেলা ভাই আপনার সুন্দর সালাদ করছে, খুব মজা লাগতেছে ভাই, আপনার শরীর লাগতে হবে কি মজা লাগবে, সেই ভালো লাগবে। সেই শোনাকে আমি ক্লান্ত দেখবো না, সকালে মাহু একটা মানে সকালে 1 ঘন্টা করে মাহু, এখানে 1 ঘন্টা, ওনার মাহু করতে বেশি সময় না, সারাদিন মাহু করবে। পাগলালে কই বলেন ভাই, কই বলেন এই পাগলালের অভাব আছে না? মানুষ আছে, মানুষ আছে। পাগলালটা যেন পাগলা, আর আপনি যাকে পাগল মনে করছে ও পাগলা মানে পাগলই চিনেন তো,
একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলতে ভাই ভাইরা, এই কঠিন ব্যাপার আমার মা। এজন্য আপনি আমি এই দুনিয়ার জগৎ সংসারে যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ আমার নবীকে ভালোবাসবে, ততক্ষণ ভালো থাকবে। আর নবীকে যখন ভালোবাসবেন দুনিয়ার কোনো কষ্ট আপনাকে পরাজিত করতে পারবে না। আমি 100% গ্যারান্টি দিলাম, 1000 কষ্ট আসুক যদি নবীর মহব্বত থাকে আপনাকে কেউ পরাজিত করতে হ্যাঁ, আপনি মেনে নিয়ে আমার কথাটা। জীবনে যত সমস্যা হবে সমাধান যদি নাও হয়, কিন্তু নবীর মহব্বত থাকলে সকল সমস্যার সমাধান ইনশাআল্লাহ হয়ে যাবে, কোনো টেনশন নাই। এত জোরে বলেন সুবহানাল্লাহ। আশিকের কোনো ভয় নাই ভাই, দুনিয়াতেও নাই। এত জোরে সুবহানাল্লাহ বলেন। আশিকের কোনো টেনশন নাই। আশিকের জানাজা হবে না, গোসল হবে না, যে আপনি আশিক মারা গেছে, আসেন ভাই জানাজা গোসল, তারা উনার মুখামে ছিল আসে, তোর জানাজার দোয়ার অপেক্ষা নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করে, জোরে সরে বলেন আমিন। আরো জোরে সরে বলেন আমিন। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় নবীর প্রেমে মস্তুরি দন্ত দেখলে, নবীর প্রেমে মস্তুরি দন্ত দেখলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিল হামজালা নবীর প্রেমে জীবন দিল, পাগল ছিল হামজালা নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল ফেরেশতা দলে, গোসল করাইল ফেরেশতা দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আমি নবীর উপরে একবার গুরু করে আল্লাহ স্পন্সরের দরকার পর 10টা রহমান নাজিল করে আমার মা। আল্লাহ রহমত পেতে হলে নবীকে রহমতের নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। নবীর মহব্বতের কারণে কোনো মানুষ যদি জলুস করে মিলাপ করে কেয়ার করবে 100 দেয়, 100 আচ্ছা বলুন তো, নিজের দাঁত ভাঙা, নিজের দাঁত নিজে নিজে ভাঙা গুনাহ হবে না নাকি হবে? গুনাহ হবে। কিন্তু আসলে নিজের নবীর মহব্বতে বোধ থেকে গান ভাঙছে, কয়টা গুনাহ হয়েছে? গুনাহ হয় নাই, আশিকের খাতায় নাম উঠে গেছে। বলেন সুবহানাল্লাহ। কথা বলে ঠিক কিনা? আচ্ছা, রক্ত খাওয়া হালাল না হারাম? হারাম। এজন্য গরুর গোশত কম দিবেন, হ্যাঁ? কিন্তু মারা কি যায়, গোশত বেশি খাওয়া যাবে না। তেমন তো রাশি যাবে ভিটামিন। গরুর গোশত রক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ ধোয়া বললি, রক্ত খাওয়া হারাম যারা বলেন শেষ হতে পারবে না। একটু যারা বলে আকাশ করে আমরা পাশে না আসবো, তারাও পাশে না। একটু জোরে বলে সুবহানাল্লাহ। পেশাব খাওয়া হারাম না হারাম? হারাম। কিন্তু আমার নবীর সাহাবী পেশাব পাইল, জান্নাতি হয়ে গেল। রক্ত খাওয়া হারাম। উহুদের প্রান্তরে যখন নবীর পড়া লাগলো, তখন আমার নবীর সাহাবী পিছিয়ে রেখে আমার নবীর গায়ে রক্ত ডাল পেটে গেছে, নবী বলেছে তার উপর জাহান্নামের আগুন হালাল হয়ে গেল। বোঝা গেল নবীর রক্ত হালাল, হারাম না। বাড়িতে দরবারে সব জায়গায় মাসুল করবে, একটা মিলাদ বাড়িতে দিলেন, একটু জোরে বলে একটা মিলাদ বাড়িতে দিলেন, এই ঈদে মিলাদ দিতে উঠাবে। আজ আমার মুস্তফা ভাই মিলাদ দিচ্ছে বাসায়, ঈদে মিলাদে 30শে আগস্ট, 30 বলে শনিবার আসর থেকে ওখানে ঈদে মিলাদুন নবীর মাহফিল বাড়ি বাড়ি করবে। আপনি আপনার থেকে যতটুকু পারবেন ততটুকু নবীর সাম বলে গেল, কথা বলেন নেই। এবং
কথা বলবেন মিলামাতি করবেন সুন্নি আলেম কিন্তু কি আলেম যে আপনার লোকগুলোকে নবীর মহব্বতের কথা বলবে মারাত্মক কাজ হবে মারাত্মক কি কাজ হলো হ্যাঁ মানুষের অন্তরে যখন নবীর মহব্বত পয়দা হয়ে যাবে তখন সমস্যা নেই আমাদের কালকে বহু আয়লা দেশের লোক এখানে এসে নবীর মহব্বতে পাগল হয়ে গেছে কারণ নবীর মহব্বতটা এমন একবার যদি সিনায় ঢুকে যায় কাম হয়ে যাবে কি হয়ে যাবে এখন আমার নবীজির সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে যে জান্নাত দিবে সেই জান্নাত তো আপনাকে যে জান্নাত দিবে সেই জান্নাত তো আমাকে দিবে না কারণ নবীদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ নবী ওনার জান্নাতের মাখা মুসা নবীর জান্নাতের মাখা হবে না তাহলে ওই নবীর উম্মত আমরা আমাদের জান্নাত আর নবীর জান্নাত এক সাহাবী ইয়া রাসূলুল্লাহ বাড়িতে গেলে আমার ভালো লাগে না আপনার দেখে মনে শান্তি ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা করে গেছি বাসায় আজকে চিন্তা করলাম আমাকে যে জান্নাত দিবে সেই জান্নাতে তো আপনি থাকবেন না আর আপনি যে জান্নাতে থাকবেন ওই জান্নাতে তো আমি ইয়া রাসূলুল্লাহ আমার কি হবে আমার তো জান্নাতই ভালো লাগে না যে জান্নাতে আমার নবী নাই ধরে বলুন সুবহানাল্লাহ সেই জান্নাত আমার ইয়া রাসূলুল্লাহ কি হবে নবী বললেন না তুমি তাকে ভালোবাসো না তার সাথেই থাকবে সুবহানাল্লাহ নবীর সাহাবী কি বলে ইয়া রাসূলুল্লাহ কলেমা আনার পরে এই পর্যন্ত আমি কোনদিন খুশি হইনি আজকে লেগে খুশি হইলাম আপনি আমার কন্যাটা শান্তি করে দিতে যে আমি আপনার সাথে থাকবো এই জিনিস আপনি যদি হুজুরকে ভালোবাসতে না পারেন কাজ হবে না এজন্য হানাফির শেখ আগে হুজুরের মধ্যে ফানা হইতো কিছু বলেন হুজুরের মধ্যে যদি ফানা হতে না পারেন তাহলে কিন্তু নবীর মহব্বতটা পাওয়া এখন সালাম করেন হুজুর সবাই বলতাম ভালো আছে হুজুর আপনাকে বললেন আসল জায়গা কিন্তু ভালো না আমি আমার কথা বিরক্ত হন আর যাই হোক যত হুজুরের মধ্যে ফানা হয়ে যাবেন তত আপনার কালেকশনটা এজন্য সম্মানিত ভাইয়ের আমার এজন্য প্রথমে হলো ফানা বিশ্বে ফানা করেছে যখন মানুষ হুজুরের মধ্যে ফানা হবে তখন বাস্তবে সে আমার নদীর পাওয়ার রাস্তাটা পেয়ে যায় যারা আল্লাহ নদী পাইলে তারা নদী পাবে নদী পাইলে একদম সহজ হয়ে যাবে আমরা খালকে আসি মাহিল করে যাই এখনো হুজুরের সাথে না হচ্ছে কি বলবেন এই জন্য আপনি কিন্তু আপনাকে আমি বলি ভাই আপনি হ্যাঁ কাজ করে যাবেন হয় না ভাই যেভাবে আসেন না হবে না এভাবে হবে না কি হবে না আপনি নিশ্চিত থাকবেন আপনার আমার কানেকশনটা যত লুজ কানেকশন বলতে হবে না লুজ কানেকশন কোনো কোনো কারণ আছে ভাই কি হিসেবে তোদের ভাই বুঝতে দিচ্ছে কানেকশনটা এইটা বুঝলেন আর ওইটা বুঝলেন না আমার আপনার হুজুরের সাথে ফুল কানেকশন ছিল আমার হুজুরের আমার হুজুরের সাথে তাদের ফুল কানেকশন ছিল ওদের বাকিতে লাইট চলছে ওই লাইটে গুণাগার যায় নামাজি আল্লাহ হয়েছে একটু সময় আল্লাহ বলবেন না আমি আহ্বান করতে চাই আল্লাহ যেন আমার মাঝে আমাদের সবাইকে যেন সেই বলতে বলে না আমার বিশ্বাসের মধ্যে সেই ভাঙা হবে একদম ইনশাআল্লাহ একদম 100 হুজুর সম্পর্কে ধারণা আপনি ঠিক রাখবেন ঠিক আছে হ্যাঁ এটা বিশ্বাস রাখবেন যে আমার হুজুর ভুল করতে পারবে না আমি হুজুর ধরছি তো অনেক চিন্তা করে হুজুর তার যদি শুনেন যে হুজুর যখন চিন্তা করছে তাই হুজুর ভুল করছে ভুল করছে আপনি কথা চিন্তা করবেন আপনার কানেকশন এমনি হুজুর ধরার আগে চিন্তা করতে হচ্ছে হুজুর ধরিয়া আমি চিন্তা খারাপ চিন্তা করেন তখন আপনাকে শয়তান সওয়াল হবে কি হবে শয়তান সওয়াল হবে দেখেন সমান করতে আমার মা দুনিয়াটা তো খুব কষ্টের জায়গা আমার ইমামত কিন্তু সেগুলো হতে পারে ওনার যিনি বড় খলিফা ছিলেন আব্দুল গফুর বাচ্চা ছিলেন উনি সচা করতে পারেন শেখ পর্যন্ত বলেছেন দিবস হয়েছে সোজা করতে পারেন কি করতে পারেন কারণ যারা এই দলে থাকবে ওদের সংসার থেকে কঠিন আছে আমার কথা বলবেন এখন আপনি বলতে পারেন হুজুর আপনার হুজুর তো সংসার সেই করে নিতে আমরা হুজুর বিয়ে গেছে পীরের বেটির বাবা পীরের কার বেটির বিয়ে গেছে আমার হুজুর বিয়ে করছে ভাই পীরের বেটি যেদিন মা রাখে আমার হুজুরের পীরের বেটা বিয়ে করছে বেটি আমার মাকে কোনদিন শুনিনি আমার মায়ের হুজুরকে
আল্লাহর বিরুদ্ধে কোনো কথা কোনো অবজেকশন নেই, জানে এটা আল্লাহর বলি। আমি 19 সালে সরকার করতেছি, তার সাথে খালি বলতে তোর বাবা বাসায় আসবে, সাবধান, তোর বাবা খুব রাজি বন্ধু, খালি আমাদেরকে ভয় করে। নিজে যখন ভয় করতো আমাদেরকে আসলে দিতে না, একটু সময় না লাগতে বলবেন। আমি দেখতাম যে হায় রে, এই দুনিয়ায় যদি কোনো মানুষ সুখে থাকতে চায় তাহলে সুখের ঠিকানা এক জায়গায় আছে, সেটা হলো ভালো বান্ধব নাহলে আপনি দুনিয়াতে শুনে যাবেন না, আগে শান্তি হবে না, আল্লাহ বাঁচতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। বড় চিন্তা করবেন না, বড় চিন্তা করবেন না। কানেকশন কিন্তু আপনার যদি খাম্বার সাথে ঠিক থাকে, এটা বাদ দিয়ে বাসায় কারেন্ট আলো বলবো, এটা যদি খাম্বা দিয়ে দেন তাও বলবো। কানেকশন আপনার যে দরবারের সাথে থাকুক না, কানেকশন ঠিকই আছে, কারেন্ট আপনি নিতে পারেন না, কারেন্ট আপনি নিতে পারেন না। কানেকশন কিন্তু সব জায়গায় আছে। এখন যদি বড় কানেকশন খুঁজেন কাম করতে হবে না, আপনার কারেন্ট দরকার, তো কানেকশন খুঁজেই চলবে। এটা বাসের খুঁজে দিয়ে এখন আমাদের সমস্যা কি জানেন? আমাদের সমস্যা হলো আমরা ভাবতেছি মানে মন ভরে না, সর্বতে মন। এই জন্য এক মহিলাকে গাড়ির সামনে লেখা আছে এখানে স্বামী পাওয়া যায়, পাঁচতলা বিল্ডিং। কাছে ভাই কি ভাই, কাছে আপনি অজ্ঞান তো কাছে স্বামী পাওয়া যায়, ঠিক আছে দাম ভালো। তো ঢুকে নিচতলায় লেখা আছে এখানে স্বামী পাওয়া যায়, স্বামী বাড়ি আছে, ঠিক আছে, চাকরি নেই, সব ভালো মোটামুটি। আচ্ছা দোতলার মধ্যে একটু ভালো স্বামী পাওয়া যাবে, নিচতলায় বলছে এখানে লেখা আছে স্বামী পাওয়া যায়, স্বামী সরকারি চাকরি করে। আগে স্বামী কিন্তু সরকারি চাকরি নেই, এখন দেখা শুনছে কি স্বামী কি করে আর স্বামী খুব হ্যান্ডসাম, নায়কের মতো চেহারা, তিনতলা লেখা আছে এখানে স্বামী পাওয়া যায়, সরকারি চাকরি, হ্যান্ডসাম, সৎ, কি বলে সৎ, নামাজি, আল্লাহ বলা। আরো ভালো, আরো ভালো আছে এখন আর কয়তলা বাকি? 4 আর 5 জোর করে বসে 4 তলা। এখানে লেখা আছে এখানে স্বামী পাওয়া যায়, স্বামী আল্লাহ বলি, 1 নম্বর আল্লাহ বলি, 2 নম্বর সবাই যাবি, 3 নম্বর নায়কের মতো চেহারা, 4 নম্বর বাড়ি গাড়ি সব আছে। বাড়ি আছে ভাই, আচ্ছা আরো একটা তলা বাকি। এবার সুপুর কয়তলায়? কথাটা কিন্তু বুঝে 5 তলা লেখা আছে, নিচতলা 1 তলা 2 তলা 3 তলা 4 তলা যাদের পেট ভরে নাই তাদের 5 তলার জন্য স্বামী নাই। বুঝলেন কথাটা? এই 1 2 3 4 এই 4টাই না পোষাইল না, ওর স্বামীর দরকার নাই। তাও পেট ভরে নাই, তো স্বামী যাচ্ছে আপনার কি ধারণা? ও স্বামী যাচ্ছে, ও স্বামী যাচ্ছে না তো। আরে 4র্থ তলার পর তার কোনো তালা নাই, কিন্তু দেখি এখানে আল্লাহ বলি আছে, চাকরি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, নায়কের মতো চেহারা, আর লাগবে কিন্তু না করছে না, আরো একটা তালা বাকি আছে। আর নামার সময় লেখা আছে যারা উপরে উঠছে না নিচে নেওয়ার কোনো সুযোগ নাই। পাঁচতলায় কি লেখা আছে? যারা উপরে উঠছেন তাদের আর বউ নাই, নিচে নামার কোনো সুযোগ নেই। এখন মহিলা গান উঠে গেল
কি এখন কি কাজটা দেখছে তার মানে কি বুঝলেন জানেন আপনার আপনার যেটা পাইছেন না ওটা তো শুনতে হবে যেটা হুজুর পাইছেন যেটা দরবার পাইছেন মনে করবে এর উপরে আর কোনো যদি আপনি এটা ভাবতে না পারেন তাহলে কাম ভাববেন অনেক চিন্তা করবেন অনেক চিন্তা করবেন যে জায়গায় আসছেন যে জায়গায় আসছেন একজন গাউসে বা আব্দুল কাদের ছিলেন চাচ্ছে একজন মুড়ি আর কি ওই সাদা হুজুরের পাশে বসে আসসালামু আলাইকুম দাদু কেমন আছেন কে সাদা ধরছিস কেন বলছে দাদু আমি ওই যে অমুক খরিফ আছে আপনাদের ওর মুড়ি পাবো তা আমার থেকে সাদা ধরছিস কেন আমার হুজুর তো চেহারা বেশি ভালো না বেশি এরকম কামড় নয় আপনি যে মুড়াই হুজুর এটাকে দেখে যদি আমার হুজুরের কাছে টাকা দিলে আমি যেটা পাইছি ওটা নিয়ে থাকতে চাই আপনার দিকে তাকাবো না আপনার দিকে রুজিও হবো না এই জন্য তো পর্দা করে কোনো মহিল স্বামী যদি অন্য কোনো নারী না দেখে তার বাড়ির যেটা কাল আছে ওটাই ভাড়া কালা কাল এখন ওই প্যাকে দেখিয়ে এসে বসে বাড়িটা আমারও আপনার আমার দোষা হচ্ছে ছচ্ছে না গেলাম অনেক যারা তুমি ভাবটা এগুলো যদি চিন্তা করেন তাই কিন্তু কাম আপনি যদি ফ্যামিলির কথা খেতে আসেন যদি বলেন খাবে আলুর ভেটকে আলুর ভেটকে আর কতদিন খাবে বুঝে নেওয়া হয় এরকম আপনি আমি মানে খুশি হইলাম না আমার মা স্বামী নিয়ে খুশি হলো না আর আমরা হুজুর ধরলাম এখনো হুজুরের দোষ করার তারা আর আমার তো মোটরসাইকেলের পিছনে দেখবেন ড্রাইভার চেঞ্জ হবে পেছন রাখে কোন আগুন কোন শয়তান বলছে যে এই গাড়ির পিছনে যে থাকবে ওর কাম শেষ ওর কাম শয়তান বলছে পিছা ছাড় বাঁচতে যদি চাই আর পিছা ছাড়ার পরে যে বলো নামাজ শেষ পিছার মাহফিল শেষ এখন বুঝলি না আমার হুজুর চলে গেছে অনেক মানুষ কান্দে হুজুর চলে গেল পারলাম না বাপ চলে যাবে তখন বাপের জন্য আগে হলো মা তখন কান্দবে স্বামী যখন চলে যাবে আপনি চাচার জন্য কান্দেন কখন যখন আপনার চাচা আরে ওখানে তো চলে যাওয়ার আগে কান্দা ভালো না চলে যেয়ে কান্দে হবে তো বোকা হলে হবে বোকা সাগরে দিয়ে থাকবে আল্লাহ আল্লাহ মাফ করে দিতে পারে না আরো শুরু হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি
পড়েছি কিতাবে দেখলে নবী আপনাকে মনের গুনাহ ধরিয়া পড়ে রেখেছি হাদিসে দেখলে নবী আপনাকে মনের গুনাহ ধরিয়া পড়ে দয়া যে করিয়া দিয়েন গদিদার দয়া যে করিয়া দিয়েন গদিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমারই নূরে ঝলক লাগিয়া তোমারে আধার যাবে দুনিয়া তোমারই নূরে ঝলক লাগিয়া তোমারে আধার যাবে দুনিয়া দয়া যে করিয়া দিলেন গদিদার দয়া যে করিয়া দিলেন গদিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির রাশিয়া সওয়াল করবে মোছাইয়া দিয়েন গো নবীজি বারদাউলিয়া মুনকার নাকির রাশিয়া সওয়াল করবে মোছাইয়া দিয়েন গো নবীজি বারদাউলিয়া চুম্বন করিব গলবদলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পিতামাতা যার অন্ধকার কবরে রেখে গো নবীজি মায়া নিদরে পিতামাতা যার অন্ধকার কবরে রেখে গো নবীজি মায়া নিদরে দয়া যে করিয়া দিলেন গদিদার দয়া যে করিয়া দিলেন গদিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল কথা শেষ ঈদে মিলাদুন নবীর মাসে বেশি বেশি দরুদ পড়ব আমরা নবীর অনুষ্ঠান করবো মিলাদ মাহফিল করবো যাবো অনুষ্ঠান করবো এবং ঈদে মিলাদুন নবীর আদর্শ প্রচারের জন্য পয়সা খরচ করবো আপনি দোয়া করলেন দরুদ করলেন কিন্তু পয়সা খরচ করলেন না কত হবে এজন্য আমাদের রেডি হবে রেডিতে এবং অনুষ্ঠানে যে যেমন পারবেন সাহায্য করবেন এটা আপনার নবীর একটা দলিল হয়ে যাবে আর একটা বিষয় হলো আপনি আমি নবীর এই রেলিতে আপনি থাকবেন এবং সহযোগিতা করবেন আরো মানুষকে রেলির দিন এখানে মাগরিবের নামাজ হয়ে পড়বেন মাগরিবের পরে আলোচনা শুরু হবে আল্লাহ ওয়াক্তে আমরা এসা পড়বো এসা পরে রেলি বের হবে রেলি আমরা চল্লিশ সামনে রেলি শেষ করবো এখানে আলোচনা হবে আমার শিশু বেকারে আমাদের বিরিয়ানি পাওয়া দিন আমরা এমনি বেশি হবে আল্লাহ শুক্রিয়া পাঠাই দিই এখন আর আমাদের খাওয়া দাওয়া হলো আপনি যখন নবীর কথা বলবেন আপনার সম্মান আল্লাহ বাড়াই দিবে বলেন ইনশাআল্লাহ কথা শেষ এখন তওবা করব আল্লাহর কাছে আল্লাহ নবীর শান যেভাবে বলা দরকার ছিল এরপরও আমরা বেয়াদবি রসুল আছি এরপরও নবীর শানে বেয়াদবি কিন্তু আল্লাহ সহ্য করবে আপনি যেটুকু ভাবছেন যথেষ্ট এটা যথেষ্ট নাও হতে পারে এটা যথেষ্ট না নবী যদি আপনার আমার এই মহব্বতে নবী যদি খুশি না হয় কাম হবে না এজন্য নবীকে খুশি করার জন্য দরুদ সালাম দিলে একটা আর তওবা করতে হবে আল্লাহ তোমার নবীর শানে হয়তো আমি বেয়াদবি করেছি আল্লাহ হয়তো মাফ করে দেয় এই মাপ যদি না হয় তাহলে কিন্তু আল্লাহর দরবারে কোনো মাপ পাওয়া যাবে না আমি সবার মাস শেষ হয়ে গেল আমি আপনাদের কাছে আহ্বান করতেছি বহু গুণা আমরা করছি গুণার কারণে আল্লাহ শাস্তি আমাদেরকে দুনিয়াতে দিচ্ছে হয়তো আখেরাতেও আমাদের শাস্তি ভোগ করতে
হবে। তবে যারা তওবা করে তাদের পিছনের গুনাহ মাফ হয়ে যায়। এজন্য আমার নবীর জীবনে সবচেয়ে বেশি আমল ছিল তওবা, অথচ নবীর কোনো গুনাহ ছিল না। আর আমরা একটা মাসের মাহফিলে এসে আমরা তওবা করি না, কাজে আল্লাহর কাছে। এজন্য জিজ্ঞেস করে আর বান্দা যখন কান্দে, বান্দার তো গুনাহ মাফ হয়, সাথে সাথে আল্লাহর ওই দরবারে তার নাম উঠে বলো সুবহানাল্লাহ। সবাই নামাজের মতো এসে আচ্ছা চোখে মারা বড় করে মাথার গোলটা দিয়ে চোখ বন্ধ করে মনের মধ্যে দেবে আল্লাহ বাইরে চোখ বন্ধ করেছিল সত্যি সত্যি একদিন আমার চোখ বন্ধ আল্লাহ আমি গুনাহগার ধরে মন কোনো গুনাহ নাই করি মাওলা পাপের সাগরে ডুবে গেছি মাওলা আমি নবীর সামনে বেয়াদবি করেছি মাওলা নবীর সামনে কে বেয়াদবি করলে আমি প্রতিবাদ করতে পারি নাই মাওলা আমার দয়ার আল্লাহ মায়ার আল্লাহ জীবনে যত ভুল যত অন্যায় করেছি মাওলা ক্ষমা করে দাও আজকে মাওলা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি কাদের আমার নবীর মহব্বতে তো কাদের আমার নবীকে তো সালাম জানাই সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আয় নবীর কদম কি বেদন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কদমে আমাকে একটু ঠাই দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কদমের নিচে আমাদেরকে একটু ঠাই দেন ঠান্ডার আশাগুলোকে ঠাই দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই ভুলে গেল আপনি আমাদের ভুলে গেলেন আমার দয়ার নবী মায়ার নবী আমাদের নবী আমার মা ভুলে গেল বাবা ভুলে গেল বিবি সন্তান ভুলে গেল নবী আমাদেরকে আপনি ভুলে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ দেখা দেন আসসালামু আলাইকুম ইয়া শাফিউল মুজতামি আসসালামু আলাইকুম খায়র খালকিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আপনার কাছে এসে তারা তওবা করে আর আপনি যদি তাদের পক্ষ থেকে তওবা করেন আমি আল্লাহ তাদের গুনাহ maaf করে দেব আল্লাহ নবীর কদমে আমরা হাজির হয়ে তোমার কাছে মাফ করে আমাদের গুনাহ maaf করে দেন আস্তাগফিরুল্লাহ রাব্বি আপনি সাধারণ গুনাহ maaf করে দেন আস্তাগফিরুল্লাহ রাব্বি কামের কাজ জানি মানাই খেয়াল করে
أن القوة لله 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 আমার আল্লাহ দিকে আমার
বডির মধ্যে আল্লাহ আল্লাহ এই বডির মধ্যে আল্লাহ আল্লাহ নবীকে পয়দা হয় হ্যাঁ এই শয়তান ভেঙে যাক এই শয়তান হাঁটু করে বসে আছে আল্লাহ বালা কুলবিহীন এই সত্য করে দাও আল্লাহ এই আজাবের ভয় কবরের আজাবের ভয় গুনাহের কথা স্মরণ করে আল্লাহকে ভয় করে পুরো বান্দাকে ভয় করে ওরা ভয় বান্দাকে রহমত করে হুকুম না শান্তি পেলাম আপনাদের পক্ষে এমন শান্তি আসলে ওই পৃথিবীতে সবাই পর হয়ে যেতে পারে আত্মার শান্তি কোনোদিন পর হবে না আপনাদের বারবার বলি আবারও বলছি কোনো কারণে মাহফিল ছেড়ে যাবেন না আমি বললাম কি হবে তো এই মাস দুনিয়ার কোনো টাকা দিয়ে মেকআপ হবে না এজন্য মাহফিল মিস করবেন না আমি আমার গুণাগারে কেউ নাই মাহফিলের লোক ছাড়া করবেন সুতরাং আমার ছেড়ে আপনারা চলে যাবেন না কথা বলছি আগামী মাসে 20 তারিখ মাহফিল কবে বলো চতুর্থ শনিবারের পরিবর্তে তৃতীয় শনিবার হবে আমাদের নওগাঁ মাহফিল আছে নওগাঁ মাহফিল শেষ হবে 8ই অক্টোবর আর আমাদের 40 শুরু হবে 20 অক্টোবর আপনাদের নওগাঁ মাহফিলের দাওয়াত দিলাম খুব ভালো মাহফিল আপনার পেলে আপনার শান্তি হবে আমি তো দূর থাকবো নিয়োগ করছি আপনারা যারা যাবেন যেতে পারবেন আর মাহফিলের মাইকের ব্যবস্থা হয়ে যাচ্ছে দোয়া করবেন ইনশাআল্লাহ তাহলে নওগাঁ যদি মাইকেল করতে পারি তাহলে যাওয়া সারা কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ সেবা করে দেওয়া হবে আমার লাইলা বা প্রতি মাসের মতো এবারে 2000 টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করে আমার প্রিয়রা যারা আমরা গেছে আল্লাহ যেন সুলতানের মতো কবুল করে ইনশাআল্লাহ আল্লাহ যেন সবাইকে কবুল করে বলে আমাদের কিষান বাজারে মাহফিল শুরু হয়েছে কিষান বাজার শিবপুর মোল্লাপাড়া আজকে দ্বিতীয় দিন 10 দিন চলবে মাহফিল থেকে এসা যারা পারবেন যাবেন নাই আবার মাহফিলে দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই হাতে আল্লাহুম্মা ربنا كرم انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين رب ارحمهما كما ربياني الله প্রত্যেকের জীবনে গুনাহ মাফ করে আল্লাহ নবীর আগুনে আল্লাহ ইমানকে বেশি করে আল্লাহ সিরত করার তৌফিক দান করুন এই মাসকে সম্মান করার তৌফিক দান করুন আল্লাহ আমার নবীর গরম সালাম বেশি করার তৌফিক দান করুন নবীর আশিক হয়ে কবর দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ নবীর পাগল হয়ে কবরে দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ দরবারকে কবুল করেন আল্লাহ যারা আজকে দরবারে দান করছে সবাই কবুল করুন খাস করে আমার লাইলা পরিবারকে কবুল করেন আল্লাহ যারা দূর দূরান্ত আমরা ময়দানকে জামাতে ওই বলা আল্লাহ আমার ঘুরে আল্লাহ বন্দাকে কবুল করবেন আল্লাহ এখানে অনেক দূর দূরান্ত থেকে পাগল আসছে আল্লাহ সবাইকে পাগল হিসেবে কবুল করে আল্লাহ কার কি অসুখ বিসুখ ভালো মুসিবত দূর করে আমরা দোয়া চাইছেন একদম সরকারের জন্য নেক সন্তান দান করেন আল্লাহ আমার উত্তম ভাইকে আল্লাহ কবুল করেন খাদিমুল্লাহ পরিবার করেন আল্লাহ আমার মুসলিম ভাইকে কবুল করেন আল্লাহ হাজিকে আল্লাহ হেদায়েত দান করেন ফেরদৌসী নেক সন্তান দান করেন ফেরদৌসী পরিবারকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ খাস করে দোয়া চাইছেন আল্লাহ আশাফুল আল্লাহ তাছাড়া সুস্থ করতে আল্লাহ তাকে সুস্থ করবেন বাবা খাস করে দোয়া চেয়েছেন মোহাম্মদ কহিনুর আমি মৃত বাচ্চা প্রসব করেছি আল্লাহ এইভাবে অসুস্থ
সকলের কাছে দোয়া চাইছি আল্লাহ তুই বাচ্চার উসিলা তাকে মাকে বাপকে মাফ করে তাকে আমাদের করতে বলেন আমিন আল্লাহ জীবনের পরিবারকে কবুল করেন দানকে কবুল করেন মাতা ব্যক্তিকে কবুল করেন যত হচ্ছে খানদানকে কবুল করেন আল্লাহ চুরিয়া কার আল্লাহ ছেলে কারকে ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ তার মাকে আল্লাহ কবুল করেন তার বাড়ির সঙ্গে সকল সমস্যার সমাধান করে দেবেন আল্লাহ ভালোগুলো দিয়ে দেন মন্দিরগুলো উঠিয়ে দেন কিন্তু মিলাদুল নবীর সমস্ত প্রোগ্রামে সবাইকে দায়িত্ব প্রদান করেন আল্লাহ সুন্নি বক্তাকে কবুল করেন আমার কাছে বাবাকে কবুল করেন আল্লাহ আমার আবু বাবাকে সকাল থেকে পরিশ্রম করতে মহারা আল্লাহ পরিপূর্ণ জানা দান করে দেন মানুষ দ্বারা কারখানা হয়ে আল্লাহ খাস করে দয়া করে আমার মুসাফার আল্লাহ কত কষ্ট করে আসছে বাবা যেমন আপনি বানাই দেবেন আমার আল্লাহ বেগুলা ভাইকে কবুল করে আমার মুসলিম ভাইকে কবুল করে আল্লাহ যারা দূর দূরান্ত থেকে আসছে আল্লাহ সবার আসলে আপনি কবুল করে আমার সাথে ভাইকে আমার আপনি বানাই দেবেন আল্লাহ আল্লাহ চেম্বাস কমাতে যারা ছিলেন তাদের প্রতিষ্ঠানকে কবুল করে আল্লাহ মানুষের খেদমত করতে হিতাল করে আল্লাহ ভালো দিয়ে দেন বন্ধুগুলো বসে নেন সময় আমাদের কর্মা নসিব করেন আমার মজামের কাজের সাথে কবরটা জান্নাতে বাগান বানায় আল্লাহ খাস করে আমার বেলালকে কবুল করেন আমার বিরুদ্ধে আল্লাহ আশেমগুলা কবুল করেন আল্লাহ আমার হুমুল্লাহকে কবুল করেন আল্লাহকে কবুল করেন আল্লাহ আমার হাসানকে কবুল করেন আল্লাহ সবাইকে আল্লাহ জিন্দার পরে আল্লাহ ওলি বানায় দেবেন হাসান ভাই পরিবারকে কবুল করেন আল্লাহ আপনার বরকত দান করেন আল্লাহ যার মারগুলো আমার মারগুলো আমার কবরে আমাকে কবুল করেন আমার হুমুল্লাহ আমার কবরে আবার মেয়ে তো কষ্ট হয়ে আসছে কালা করে আসছে প্রত্যেকটা মাকে জামানার উনি বানায় দেবেন আল্লাহ গুনাহগার যার হাত পছন্দ করেন তার হাত দিয়ে আমাদের দোয়া কবুল করেন আমি সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।